আপনারা এখন একসাথে থাকেন না? ওই যে গেন্দা করে নিয়ে আপনার করে একসাথে থাকতে হবে। এতদিন পর যদি বাপ মা পায়, যদি আলাদা আলাদা থাকি, তাহলে বাপ মা পাওয়ার মূল্য কি? একসাথে থাকা লাগবে। ভালো আছেন? অনেকক্ষণ বসে রাখছি, সরি। সীমা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মন ভালো? হ্যাঁ, হ্যাঁ, টেনশন হচ্ছে? একটু টেনশন আছে। কেন টেনশন হচ্ছে? আসলে অনেকদিন পর আব্বুর মার সাথে দেখা হবে, সেই জন্য খুবই টেনশন হচ্ছে? আচ্ছা, আল্লাহ ভরসা। আপনার নাম? জান্নাতুল ফেরদৌসী। দেলোয়ার খাতুন? জান্নাতুল ফেরদৌসী। জান্নাতুল ফেরদৌসী। সীমা কি হয় আপনার? ভাবি। ভাবি, মানে আপনার ভাইয়ের বউ। আপনার নাম? আমার নাম রুমা খন্দকার। কি হয়, আপনি ভিডিওর সঙ্গে কিভাবে সম্পৃক্ত? অ্যাকচুয়ালি ও আমার একজনের মাধ্যমে পরিচিত। আচ্ছা। তো ওর সাথে যখন আমার প্রথম কথা হয়, তো ওকে জিজ্ঞেস করছি যে কোথায় বাড়ি বা কিছু, তো ও বললো যে আন্টি অ্যাকচুয়ালি আমার তো আমি ছোটবেলা 4 বছর বয়সে হারিয়ে গিয়েছি। জি। তো ওকে বললাম যে তুমি কোনোভাবে চেষ্টা করোনি? তো বললো যে না, কোনোভাবে চেষ্টা করিনি। ও যেখানে ছিল অপরাজয় বাংলায়, তো ওখান থেকে নাকি একজন খুব আপনাদের এখানে মেল করছিল। তো আপনারা নাকি বলছেন যে প্রপার কোনো মানে প্রপার কোনো কিছু ডকুমেন্টস বা ওর কোনো কিছু মনে না থাকলে আপনারা ভিডিও করবেন না, মানে এই ধরনের কথা বলছেন। তো আমাকে এটা বললো। পরে আমি বললাম যে তাহলে আমি তোমার জন্য চেষ্টা করব, তুমি ভিডিও করতে চাও? বললো যে হ্যাঁ। তারপরে আমি আপনাদের এখানে অনেক নক দিছি, আপনার ফেসবুকে, তারপরে এখানে অনেক চেষ্টা করছি, মানে অনেক বলতে মোটামুটি আমি 4-5 দিন নক দিছি। তারপরে ওনারা আমাকে ফোন দিয়েছিল। আচ্ছা। তারপর ওকে বললাম যে তোমার ভিডিও হয়তো বা হবে। তো ওর সাথে আবার ওনাকে ফোন নাম্বার দিলাম ওর। তো এইভাবে আসলে মানে আপনার আসলে চেষ্টাটা এতই সফল হয়েছে এখানে আসতে। আপনার পরিচয় ভাই? মোহাম্মদ আসাদুজ্জামান, সীমার হাজবেন্ড। সীমার হাজবেন্ড আপনি? জি। সীমা সম্পর্কে জানতেন আপনি আগে থেকে যে সীমার এরকম একটা গল্প আছে? জি জি, জেনে শুনেই। জেনে শুনেই করেছেন? Yes. আপনার পরিবারে কোনো সমস্যা হয়নি? না না, সবাই রাজি হয়ে তাদের আয়োজনেই করা হয়েছে না? জি। বাচ্চা কাচ্চা আছে? জি, এক ছেলে। এক ছেলে। আনছেন ছেলে কাছে? না, ছেলে রেখে না। আসছেন? জি। মারা গেছে? আমার মায়ের কাছে। মায়ের কাছে? আমি সরি, ইদানিং কানে কম শুনতেছি না, আল্লাহ বাঁচায় রাখুন। চলেন আমরা কথা না বাড়াই, আমরা মনে হয় আপনাকে ভিতরে বসাই, দেখি আপনার জন্য কে আসছে। জি। বসুন। এখানে থাকতে হবে একা একা 15-20 মিনিটের মতো, হ্যাঁ? ভয়ের কিছু নাই। আর ওই যে ইমার্জেন্সি কলিং বেল আছে, যদি আপনার কোনো প্রয়োজন হয় আপনি সঙ্গে সঙ্গে কলিং বেল চাপলেই ভিতরে লোক চলে আসবে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। এই তিনজনই আসছেন? দেওয়াটা মার্ক করুন। ব্যাগটা নিচে রাখেন, পায়ের কাছে রাখেন। হ্যাঁ, একটু সবার সাথে পরিচিত হই। আপনার নাম কি? আমার নাম মুন্তাসির। মুনতাসির। কি হন আপনি? আমি পিতা। বাবা? জি। আমাদের সীমার বাবা আপনি? জি। আচ্ছা। চাচি আপনার নাম? আমেনা বেগম। আপনি তাহলে মাতা, মা হন আপনি? চেহারা সাথে তো মাশাআল্লাহ অনেক মিল। আপনার নাম ভাই? মোহাম্মদ আমিনুল ইসলাম। কি হন আপনি? ওনার বড় ভাই। তাহলে বাবা মা বড় ভাই তিনজন। আপনারা সংবাদ পাইছেন কিভাবে একটু বলেন তো? আসলে আমার একটা ভাই ছিল সাকিব আর কি, পুরো আমাকে কল দিল যে ওই ভিডিওটা ওর কাছে পর্যন্ত পৌঁছেছে। পুরো কল দেওয়ার পরে আমি আসলে ভিডিওটা পাওয়ার পরে দেখি যে না, কনফার্ম বোন। আপনার বোন হয়, এটা আপনি কনফার্ম হয়েছেন? আচ্ছা। তথ্যদাতা তিনি একটা ভিডিও পাঠাইছে। আচ্ছা, তথ্যদাতাও ভিডিও পাঠিয়েছে, সরাসরি ফোনে আসতে পারবে না? ওনাকে মানে উনি একটু বিজি। আচ্ছা, সমস্যা নেই, দেখি ভিডিও কল। ওকে, দরকার নেই অডিও কলে নেওয়ার। আপনি যদি ভিডিও পাঠিয়ে থাকে, ভিডিও যদি পারপাস সার্ভ করে, আমরা পুরোটাই শুনি। আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ সাকিব, সীমার সম্পর্কে চাচাতো ভাই। আমি আপনার এটা ধন্যবাদ দিতে চাই আপন ঠিকানাকে, কিবরিয়া ভাইকে এবং কিবরিয়া ভাইয়ের আপন ঠিকানা যত টিম মেম্বার আছে সকল টিম মেম্বারদেরকে। তো সীমার যে বিষয়টি সেটা হচ্ছে, সীমা দীর্ঘ 20 বছর আগে হারিয়ে যায়। তো এই আপন ঠিকানার মাধ্যমেই সীমাকে তার পরিবার খুঁজে পেয়েছে। আশা রাখছি যে আপন ঠিকানা ভবিষ্যতেও তাদের এই ধারা অব্যাহত রাখবে। এবং আপন ঠিকানার যে একটি পেজ ছিল, সেই পেজে আমি প্রথমে সীমার যে হারানোর একটা অনুষ্ঠান হয়েছে, ওইখানে আমি গিয়ে দেখতে পাই যে আসলে সীমা কিনা। পরে আমি আইডেন্টিফাই করছি হ্যাঁ এটা সীমা। তারপর আমি হচ্ছে এই পেজের
যে আপন ঠিকানার যে টিম মেম্বার রয়েছে আমির হোসেন ভুইয়া সহ কয়েকজন ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি। তারা তাৎক্ষণিকভাবে আমার যোগাযোগ রেসপন্স করে এবং রেসপন্স করার পরে আমি তাদের সাথে কথা বলি, কথা বলার পর তাদের পরিবারের একটা নাম্বার তাদেরকে দিয়ে দিই। তো এইভাবে আসলে সীমাকে তারা হচ্ছে মানে তাদের যে রিলেটিভের সাথে তাদের কথা হয়। তো আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আপন ঠিকানাকে, তাদের এরকম কাজগুলো যাতে আর ভবিষ্যতে আরো সুদূরপ্রসারিত হয় এই জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম। কি হয় উনি আপনার? না চাচাতো ভাই আপন চাচাতো ভাই? না, আমার বাপ আর উনি ওনার যাই হোক, সম্পর্কে চাচাতো ভাই। তো আপনার বোনটা হারাইছিল কিভাবে, কিছু মনে আছে আপনার? আসলে আমি তো জানি না, আমার আপনি মায়ের জানেন না? কাছে ছিল। আচ্ছা, কি হয়েছে চাচি বলেন তো, কেমনে হারাইছে মেয়েটা? অনেক দিনের কথা তো আমি তো সঠিকভাবে বলতে পারবো না। আমার মনে করেন তিনি দুইটা সংসার করছিল, আমি একটা সংসার করার পরে আমার ছেলে মেয়ে মা আগারাগিরি করছিলাম। আসার পরে একজনের আমি বাপ ডাকতাম, তাই ওই সিগারেট আনতে দিছিল, আমার মেয়ে আর আসেনি। ও বুঝছেন, আমি বাজার করতে গেছি, আমার মেয়েকে আর আমি পাইছি না। না পাওয়াতে ওই আসলে আমি পেলাম যে ইনি আমার মেয়ে কই করছে, যে মেয়ে যে সিগারেট আনে দিছিলাম আর যে আসে নাই। মেয়ে মনে করেন আইসক্রিম খাইছে, শুনলাম ভিডিওতে আইসক্রিম খাওয়ার পরে ডরাইছে যে মারবে, যদি মারে আর ডরাইছে ওটা আমার মেয়ে জানে। আমি এই বলতে অনেক খোঁজাখুঁজি করছি, অনেক কিছু করছি। তখন আপনি ওনার কাছ থেকে দূরে ছিলেন না? হ্যাঁ, ওনার কাছটা না, তো ওনার কাছে খবর গেল কিভাবে যে মেয়েটা পাওয়া যাচ্ছে না বা কোনো কিছু? উনি আমার বাড়ি আর উনি বাড়ি পাশাপাশি যে। আচ্ছা, তো চাচা আপনি খবর পাইলেন যে মেয়ের হারিয়ে গেল বা মেয়ের খুঁজে পাওয়া যাচ্ছে? মেয়েরা হারাইছে, খুব খুঁজেছি বুঝছেন। হ্যাঁ। তখন তো এই মোবাইল টাচ মোবাইল আছে না, কোনো মোবাইল আছে তখন আছে 20। আমরা তো জায়গায় জায়গায় খুঁজেছি, এবং মানুষ নেয়া বলে না কিছু না, বুঝলেন না কথা না বা সত্য আনকার পাইলাম না, কোনো গোপ আছে না, আমরা ওই ভাঙি আসি কোনোদিন পাইছি থাকে, কোনো দেখা গেলে যদি বের পায় তাই বই না, কোনো তার পাওয়া যাবো না। মাইনা নিছেন মনে জি। থেকে? মনেকে মানিয়ে নিছি। তো এরপরে 4 দিন পরে যে মেয়ে বাইর হইলো, এটা 4 দিন করে বাইরে লোক 4 দিন না, মানে এতদিন পরে যে বাইর হইলো দেখে কেমন লাগছে? এতদিন পরে তো বাইরে তো তোর মুন্ডা তো ধাক্কা দিয়ে তো খুশি যে যদি আমার মেয়ে যদি হয় আমি যাম, আমার পোলা বড় পোলা ফোন দিচ্ছে, আমি নিয়ে যাবো, বড় পোলা নিয়ে যাবো, ওর মায়ের নিয়ে এসে আমি মেয়েটা দেখবো। আপনি বড় না সবার? না, না আমার বড় বড় জন্য শুনো, আপনার এই সীমার চেয়ে বড় না ছোট আপনি? আমি সীমার বড়। তো আপনার কিছুই মনে নাই সীমার সঙ্গে? না, মনে তো অবশ্যই আছে। ও ছোটবেলা আসলে যাইতাম বাড়িতে, ও যে বলছিল যে একটা পাগার ছিল সাইফেলানি। আপনি কি ওনার পেটের নাকি? আচ্ছা, হ্যাঁ। ওই সাইডাইটা আসলে ছিল আমাদের বাড়ির আর কি পাগার। আচ্ছা। আমাদের বাড়ির মানুষ সবাই সাইডাই ফেলাইতো। তো ওটা তো এখনকার নাই, বর্তমানে আসলে বাড়ি ঘর হয়ে গেছে, মাটি টাটি ফেলায় বাড়ি করছে। মনে তো মোটামুটি আছে, মনে আছে না, বঞ্জও তো রক্তের মনে তো অবশ্যই থাকার কথা। তো আসলে ওই আমার কাছে থাকার অবস্থায় বেশি দিন ছিল না, আমার কাছে বেশি ছিল, যার জন্য আপনাকে হয়তো আমি আগে বলছি যে আমরা অনেক ভিন্ন মানুষ হয়েছি। আমার মা একদিকে, আমরা একদিকে, আমার বাবা একদিকে ছিল, মানে সবাই আলাদা ছিলাম আর কি সংসার থেকে। তাই যেরকম পারি ওরকম অবস্থানে আসলে থাকছি। এখন মানুষ হয়েছে মোটামুটি। পরে আমার বোনের খাওয়া পরে যখন আমার ভাই সাকিবে দিল, পরে তো আমি হতাশ। শোনার পরে আসলে অনেক খারাপ লাগছে। ঠিক আছে, দেখা যাক মাকে দেখে চেনে কিনা, বাবাকে দেখে চেনে কিনা। ডাকবো আমি আপনাদেরকে ভিতরে, আপনার মেয়ে ভিতরে আছে, অপেক্ষা করেন। শুনছেন তো আপনারা সমস্ত কিছু, একটু ওয়েট করেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না, কিছু শোনা যায়নি। বাবা মায়ের চেহারা, কারো চেহারা কি মনে আছে? আমার আম্মুরটা একটু একটু মনে পড়ে। একটু মনে পড়ে? কেমন ছিল আপনার মায়ের চেহারা? আমার আম্মু হালকা, মানে কালো না ফসাও না, তারপর এক চোখ সাদা, চিকন চিকন ছিল, লম্বা ছিল। শুধু একটা চোখ সাদা ছিল? হ্যাঁ। কোনো কারণ আছে ওই চোখ সাদা হওয়ার? আমি বলতে পারি না। ছোটবেলা থেকেই দেখেছেন এরকম? হ্যাঁ। বাবাকে দেখছেন কখনো? বাবার কথা মনে পড়ে কিছু? মনে পড়ে না। বাবার কথা মনে পড়ে না। আপনারা ভাই বোন 4 জন ছিলেন না? জি। আপনি যেখান থেকে হারাইছেন ওই সময় কি আপনি বাবার কাছে ছিলেন নাকি অন্য কোথাও ছিল আপনার মা? আমার আম্মু মুন্সিগঞ্জে গেছিল। আরো বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, সেখানে কেউ একজন আপনাকে সিগারেট আনতে দিয়েছিল। সিগারেটটা কে আনতে দিয়েছে? বলেছেন একদিন সকালে আব্বু আমাকে 2 টাকা দিয়ে বলে আমার আব্বু। আপনার বাবা সিগারেট আনতে দিয়েছে। এটা কি বাবা দিয়েছিল অন্য কেউ দিয়েছে? একটু ভালো করে মনে করেন তো। মনে পড়ে না? না, কিন্তু সিগারেট আনতে দিয়েছিল। ওই সিগারেট আনতে গিয়ে আপনি হারাই যান, আইসক্রিম খেতে গিয়ে, বা তাই না? আমি আর কথা না বাড়াই, দেখা যাক কে আসছে আপনার জন্য। টেনশন লাগছে না? আপনার বর্তমান বয়স আপনি দিয়েছেন কত? 22। হারিয়েছেন 5-6 বছর বয়সে।
এর মধ্যে অপরাজয় বাংলাতে ছিলেন, জি, ওখান থেকে ওরা খুঁজে বের করতে পারে নাই। আমি কিছু বলতেই পারিনি। ওই সময় আপনি কিছু বলতেই পারেন নাই। এরকমই ছিল আসলে, ওনাদের কাজ বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি যদি ভালো ক্লু দিতে পারে তাহলে ওদের কাছে নিয়ে যায়, না হলে ওরা পারে না। অপরাজয় বাংলার বেশ কিছু কেস আমরা আল্লাহর রহমতে সফল করেছি। বলো। বলো। অনলি দেখেন কে আসতেছে আপনার জন্য, দেখে চেনেন কিনা। দরজার এপার আর ওপার। আসেন, ওই যে যান। বাংলায় খুশি আমার সেবা মেরি নাই মনে হয় মরছে না গেল। আমি দিনের ভাত দিয়ে কই না আমার বিয়ে আছে। ঠিক আমি ডুবে দেখি আমার কলাম রে আমার মেয়ে, আমার মেয়ে একদিন আমি বুঝতে পারবো মেয়েতে হাত পা যে ভাইকে মতন বাপের মতন হাত পা সব। আমার মাই থেকে দুঃখ হয়েছিল যে হাত থেকে ছিন্ন। মেয়ে ঠেকে ঢুকে পাইছিল? হ্যাঁ, কেমনে পাইছিল? হ্যাঁ, ছোট থাকতে পার হওয়া যাচ্ছে গাড়ির মধ্যে, আর এই গাড়ির হুপ নাগে আমার মায়ের ঠেঙ্গে গেছিল। ওহো, চিহ্ন আছে যে আমি কইছি না যে আমার মায়ের চিহ্ন আছে ঠেঙ্গে। হ্যাঁ, তো ভিডিও তো কইছে আমার ঠেকছে। চেনেন ওনাকে? আমি তো ইয়াং দেখছি, মানে এখন বৃদ্ধ এই যে আপনি চোখের মিল পাইছেন? চোখের সমস্যা। আমি কইছি আমার মায়ের এক চোখ সাদা। হ্যাঁ, ওই তো। আমার মনে নাই, কিন্তু আমার চোখে বাঁচতেছে এক চোখ সাদা আমার মায়ের। হ্যাঁ, সেটাই তো। আমার তুমি আমার খুঁজে পাও নাই। আমি খালি কইতাম আমার মা আইবো একদিন আমার ছোট ভাইরে নিয়ে। বাবু কেন আমাদের বাবু ছোট যায়, খালি আমি আশায় থাকতাম ওই বাড়িতে যে আমার মা একদিন এদিক দিয়ে আসবো, বা আমি ভাবতাম আমি ওই বাড়িতে জানি আমার মায়ের তো গোবর হয়ে পলাইছে। আমি জানতাম না, আমি বহু থাকতাম এলে আমি তো কত ঘুরছি, এলে আমি কত ঘুরছি বেটা পাগল। আমার চুল আছে বড় বড় চুল নিয়ে সব শেষ সংসার করছি, আর আমি বেটি করে আগ করে করছি। এরপরে বেটি গেছে হারায়। কোলে সারাটা থাকলো, এই সারা নিয়ে কান্দি কান্দি পাই। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 5 জন। 5 জন? এ কইছে 4 জন। বুঝা? মানে এর বাপের সংসারে ছেলে মেয়ে কয়জন? 5 জন। 5 জন। এরপরে বিয়ে শাদী করেন নাই আর? না, আর করেন নাই। এখন কি এর বাপের লগে আছেন নাকি? না। বাপের লগে? আমার ওই এর বড় ছোট, আমার এই মেয়ের ছোট আমার ছেলে আছে, ও মেয়ে থাই ও, বাবু। আমার মেয়ে সব ফর্সা, আমার ছেলে দুটো কালো, ও ছেলে কালো, ও কালো। আচ্ছা। মেয়ে গেলে শুনবো। আপনার বাবার সাথে আপনার মায়ের সম্পর্ক ভালো ছিল না, যে কারণে আপনাকে নিয়ে সে তার পাতানো এক বাপের বাড়িতে গেছিল। সেইখান থেকে হলো সিগারেট কিনতে দেয় বোধহয় ওনার পাতানো বাপে বা কোনো কিছু, ওটা করতে গিয়ে আপনি হারাই। ওনার বাপ না, ওটা কার বাসায় গেছিলেন কাকি? খুলে বলেন তো কি হয়েছে। ভাড়া গেছিলাম আমি। ভাড়া? হ্যাঁ, এটা কি করলেন? একজনের সাথে আমি ভাড়া গেছিলাম। ভাড়া যাইয়া মনে করেন আমি ছোটখাটো একটা ব্যবসা নিয়েছিলাম। আচ্ছা। নিয়ে খাতাম আমি আমার মেয়ে আর ছেলেকে আমি বসাই থুই গেছিলাম যে তোমরা থাকো। তুই আমি বাজারও গেছি, আমার এই মেয়ে আর পাইছি না। তো আমার ছেলে করছি আপা গেছে, আভা গেছে, কইতে পারছে খালি করছে আভা গেছে, আয় না। চেহারা সিগারেট কিনতে দিছিল কে? আমার ছিলাম না তো। তখন নিশ্চিত ছিলেন না। না, ভাড়া খাটা কি জিনিস চাচি? আপনি যে কইলেন একটু আগে ভাড়া খাটতে গেছিলেন না কি যেন বললেন? না না, ভাড়া ছিলাম তাই করছি। ভাড়া ছিলেন? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমার কি হয়েছে? আমি আউট অফ দ্য ট্র্যাক পুরোটা, নাকি ওনারাই ভুল বলতেছেন? না না, আমি ভাড়ার কথাই করছি। কোথায় ভাড়া ছিলেন? এ কাঠপট্টি মুন্সিগঞ্জ। ওনার বাপের সাথে রাগ করে ছেলে মেয়ে নিয়ে চলে গিয়ে ভাড়া ছিলেন, ওইখানে গিয়ে কাজ করতেন? হ্যাঁ, হ্যাঁ। কি কাজ করতেন? এই
দোকানও পানি দিতাম, মাঝে বাজারে পানি দিতাম, আমি এই করে পয়সাটা যা হয়তো এগুলো নিয়ে মেয়েদের নিয়ে থাকতেন। ছেলে মেয়ে নিয়ে খাইতাম। ওইখানে আপনাকে কেউ হয়তো বাজারে যাওয়ার জন্য বলেছিল, সিগারেট আনতে বলছিল, 2 টাকা দিছিল, সে সময় বাবার সঙ্গে ছিলেন না আপনি হারাইছিলেন মূলত মায়ের সাথে থেকে, এটা হলো ওনার কথা। না, আমার সাথে তাই হারাইছি। বলছেন এখানে বয়স 22 বছর, হারানোর সময় ছিল 4 বছর। মুন্সিগঞ্জ কাঠপট্টিতে বাবা মায়ের সাথে খালা বাড়িতে বেড়াতে যাই, সেখান থেকে হারাই। ও বলছে খালা বাড়িতে বেড়াতে। আমাদের সাথে আমার ঠিক আছে, এবার তো। ছোট ভাই ছিল, তো তখন রমজান মাস ছিল। একদিন সকালে আব্বু আমাকে 2 টাকা দিয়ে বলে আমার জন্য সিগারেট কিনে নিয়ে আয়। পরে আমি আব্বুর থেকে আর 2 টাকা চাই, তখন আব্বু বলে আমার কাছে নেই, পরে দিব। পরে আমি দোকানে চলে যাই, দোকানে গিয়ে খোলা না পেয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাই, গিয়ে দেখি সবাই আইসক্রিম খাচ্ছে, তখন আমি 2 টাকা দিয়ে আইসক্রিম কিনে খেয়ে ফেলি। খাওয়া শেষ করে আমার স্মরণ হয় বাবাই টাকা দিয়ে আমাকে, কিন্তু ওর তো মনে আছে সমস্ত কিছু। তাহলে তো আপনার কাছ থেকে থাকলে হারাইলে তো বাবার কথা আসতেছে কেন? বাবাই ডাকতো। কাকে বাবা ডাকতো? ওই আমি যাদের কাছে থাকছি না, তাক বাবাই ডাকতো। আচ্ছা, টাকা কিনে থাকতো। ও ওখানে এক ভদ্রলোককে উনি বাবা ডাকতো। আচ্ছা, আপনি তাহলে ওনাকে বাবা মনে করেছেন, উনি যাদের কাছে ভাড়া ছিল। হ্যাঁ, ওই জন্য বুঝে নাই আসলে। তখন তো মোবাইলের কোনো যুগ আসছিল না, টেটন আসছিল না। আচ্ছা আচ্ছা, তো এরপরে যেটা হয়েছে যে পরবর্তীতে কি সংসার হয়েছিল ওনার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে, বা ওনার সঙ্গে সংসার হওয়ার কথা ছিল, এরকম কোনো বিষয় কি যাকে ও বাবা ডেকেছে? না, হ্যাঁ, আমি সংসার করিনি। আচ্ছা, আপনি সংসার করেন নাই। ওখানে কোন একজন ভদ্রলোক ছিল, যে ভদ্রলোক আসলে আপনাকে 2 টাকা দিয়েছে? ছিল না, একজন মনে করেন এই নিশাবানি ব্যস্ত, নিশাবানি করতো। হ্যাঁ, এই লোকই এরা টাকা দিছিল? এই লোকই 1 টাকা দিছিল। আপনি বুঝলেন কেমন? আপনি তো বাড়িতে। আমি বুঝলাম, আমার উনকে লোকে কইছে যে ইসলামে তো টেহা দিছিল সিগারেট আনতে। আচ্ছা, তো এরপরে যেটা হয়েছে যে ওই টাকাটা দিয়ে আইসক্রিম খাওয়ার কারণে ভয় পেয়ে যায়। ভয় পাইছিল। হ্যাঁ, ঘুম থেকে উঠে বাসায় চাইলে আমি রাস্তা না চিনে কান্না করতে থাকি। একটা মেয়ে আমাকে কান্না করতে দেখে তোমার আব্বু তোমাকে খুঁজতেছে এটা বলে সেখান থেকে নিয়ে আসে। নিয়ে এসে উনি যে বাসায় কাজ করে সে বাসায় নিয়ে যায়। তখন থেকে আমি সে বাসায় থাকতে ছিলাম। এরপর আর বাসায় ফিরে যেতে পারিনি। আমার দাদু কেউ বেঁচে ছিল না, নানু বেঁচে ছিলেন, আমার কোনো চাচা ছিল না, আমার এক ফুপু ছিল, 2 মামা এবং 1 খালা ছিল। এই আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে আপনি জিজ্ঞেস করেন আপনার মাকে, যেগুলো বলা আছে। এখানে বাদল নামে কেউ আছে নাকি আপনার পরিচিত চাচি? ওই যে ওর বাপ মায়ের কাছে আমরা থাকতাম। ওদেরই বাপ মায়ের কাছে থাকতেন বাদলের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর বোন আসিল, এর বাম্মা আসিল, আমি আসিলাম, আমার ছেলে মেয়ে ওর কাছে আমি থাকতাম, ওই আসলেই থাকতাম। তখন তো আমি এসব চিনতাম না। বুঝছি। শুনেন, যখন ডাল ভাঙ্গি পড়ে যায়, পাখি যখন উড়ে ডালের লেগে দৌড় পাবে। বুঝছি, ডালও পড়বো। কথা ঠিক, কথা ঠিক, কথা ঠিক। কি মনে হয় ওনাকে? আমি আসলে কিছুই বুঝতেছি না। কেন বুঝতেছেন না? কি মনে হয়? আসলে উনি যা বলতেছে আমার কিছু মনে নাই, তো উনি ওনার মতো করে কিন্তু আপনি যতটুকু বলতেছেন সব কি মিলছে ওনার সঙ্গে? হ্যাঁ, মিলতে। তাহলে মিললে কি হবে? মাই তো হবে, তাই না? জি, চেহারারও তো মিল আছে। আপনার যে মেয়ে হারাইছে তার নাম কি? যে মেয়েটা হারাই গেছে তার সে মেয়ের নাম কি? সীমা। এখানে বলছে ঠিকানা বটতলা, জামালপুর। আপনাদের বাড়ি কোথায় ছিল চাচি? ওই জামালপুর বটতলা। আমরা অন্ত ভাড়া ছিলাম। ওখানেই ভাড়া ছিলেন? হ্যাঁ, জামালপুর তো দৃষ্টিখান করে। জি, জামালপুর তো না, ইসলামপুর বেশি দূরে না তো বাড়ি। ওখানেও ভাড়া ছিলাম আমি। ওই 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 জায়গাটায় ও পুষ্ট করতে পারছে যে জামালপুর বটতলা। মানে মানে দৃশ্যটা আর কি আইছে যে আমি যে জামালপুর থাই আইছি, কোরআনের সাথে থাকছে, যে এই দৃশ্যটা ঠিক আছে। মরিয়ম করে একটা মেয়ে আসি, ওই মরিয়মের বাড়িতে আমরা থাকতাম, মরে গেছে। ও, খুব আদর করতো মেয়ে, খুব আদর করতো না? চাচি আপনি একটু কষ্ট করে ডান পাশে আসেন মেয়ের। এখানে বসেন। পাঠাও। ওই যে চিনতে পারি। কে হয় চাচা? মেয়ে। কথা বলেন। এতদিন কি দিয়ে আছে?
হারাই গেলে আর কি করতে হবে? আসলে সেন্টার না পাইলে ওইরকম কি থাকতো অপরাজে বাংলাদেশ তখন কোনো খবর দাও নাই যে আমি এনে আছি। ওনাদের যতটুকু পারি বলছি তো। আমরা তো খুব অস্থির হয়ে কতদিন আগে বলছো? বহুত তালাশ করছি, পাই নাই। তখন তো আর মোবাইলে যোগাযোগ আছে না, কিছু আছে না। হ্যাঁ, না, কয়দিন পর পর দুবলে ভাত দিই, দুবলে ভাত টল পানি করে মানে কত কষ্ট হয়েছে। এখন সে মোবাইল ফোনের কাছেও টাচ মোবাইল বেমাই দেয়া যা। পরে আমি ওরা খবর দিল, কোনো ঠিক আছে, চল আমি দেখে যাম। এই যে খবর দিবি আমি নিয়ে আসি, তোমায় দিয়ে ফিরেছি আমরা। এখন তোমার অবস্থা কি? এখন আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে। জামাই কি কোন করে? জায়গায় থাকো? এখন আমি নারায়ণগঞ্জ থাকি, না ধামরাই, মুন্সিগঞ্জ। দক্ষিণ পাড়া 8 নম্বর ওয়ার্ড, ধামরাই, ঢাকা। মুন্সিগঞ্জ থাকো, ধামরাই। মুন্সিগঞ্জ ধামরাই। আপনি বলছেন ধামরাই। ধামরাই, ঢাকা। ধামরাই ঢাকা, ওই মুন্সিগঞ্জের ওই দিকে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সে মানিকগঞ্জের ওইদিকে, সরি। মানিকগঞ্জের ওইদিকে, সাভার মানিকগঞ্জের ওইদিকে, দামরাই। হ্যাঁ, আপনি কি করেন পেশায় চাচা? চাচা আমি স্কিল মেকারগিরি করি। রিক্সার মেকার করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো মেয়েটা হারা গেলে তো খুশিতেই আছিলেন বোধহয়। না, খুশিতে না, খুব দুঃখ গেছে। তাই যে আপনার কাছ থেকে রাগ করে চলে গেল ভদ্রমহিলা, গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে গেল। না, হাক করি তো চলে নাই, বাচ্চা কাচ্চা তো নিয়ে জানি। আসছিলাম একদিন দিয়ে, বুঝেন নাই কথাটা, একদিন দিয়ে আসছিলাম, খাওয়া দাওয়া আলাদা আলাদাই করছি, এটা কোনো কোনো নাম নাই, বুঝেন নাই। এখন যদি খোদা নম্বর আপনাকে দু আশীর্বাদে কই, এই যে ফোন দিছে আইসে, পোলা মাংসের সাথে বড় বড় আছে, খাইতেছে, বুঝেন নি কথাটা। মেয়েটা হারায় যে ওনার কাছ থেকে যে হারায় গেছে, এটা আপনি পরে জানছেন না? হ্যাঁ, মেয়েটা যে ওনার কাছ না, থেকে, যেদিন হারাইছে সেদিনে তার ফিরে দিনে আমারে বলছে, আমরা খুব তালাশ করছি। আচ্ছা, আমরা ঢাকা শহরটা কিছু থয় নাই। মানুষ খুঁজে করলেন পাপ। আপনারা এখন একসাথে থাকেন না? ওই যে জ্ঞানগর নিয়ে আপনার করে একসাথে থাকতে হবে। এতদিন পর যদি বাপ মা পায়, যদি আলাদা আলাদা থাকি, তাহলে বাপ মা পাওয়ার মূল্য কি? একসাথে থাকা লাগবে। আমরা তো খুব কই অল্প হয়ে যায়। তুমি একলাই এসো? আমার স্বামী আসছে, ননদ আসছে, নাতি ছাড়া কই? ওর দাদির কাছে। তো আই বসো। কি আমার সাথে যাবা? আপনারা একসাথে থাকেন? গ্রামে থাকেন না ঢাকায় থাকে? ঢাকায় থাই। ঢাকা কোথায় থাকেন? নারায়ণগঞ্জ থাকে তোমার বড় ভাই, আমি আম বড় ভাই। এখন তো ব্যক্তি কাজ করি না, কাজ জায়গায় দেয়। তোমার বড় ভাই গাড়ি চালা, বড় গাড়ি চালা, যাই আবার CNG চলা। থাকে আবার তোমার ছোটটা তোমার মায়ের সাথে থাকে, কাজ করে খাওয়া। আমার সাথে হাতের কোনো ব্যাংকা খোলার মরি নেই। ও আমার সাথেই থাকে। এটা কোনো সংসার হইলো, ধর্ম হইলো? এক একজন এক এক জায়গায় থাকে, তা আমি কার কাছে যায় থাকবো? আমার কাছে থাকে। তোমার মায়ের কাছে ভাই থাকবা। আছে, তোমার ভাই আছে, মা আছে, আর কাক লাগে? পৃথিবীর তোর কাক লাগে না। বাপ যদি মরে যায়, মা ভাত যদি না হয় তাহলে সেদিন কষ্ট করে না। মা 5টা পালতে হারে, কিন্তু বাপ একটা পালতে হারে। এ কথা ঠিক না চাচি। আপনারা ভুল কথা। একসাথে থাকলে পরে আমার নিয়ে যায়। শোনেন, মাকে আল্লাহ দুনিয়াতে বিশেষ গুণ দিয়ে পাঠাইছে, বিশেষ ক্ষমতা দিয়ে পাঠাইছে। বাবাকেও আল্লাহ বিশেষ গুণ দিয়ে ক্ষমতা দিয়ে পাঠাইছে। মা যেটা পারে বাবা সেটা পারে না, বাবা যেটা পারে মা সেটা পারে না। সন্তানের জন্য বাপ মা দুজনেই গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় হচ্ছে, যখন আমরা আলাদা হয়ে যাই, বাপের কাছ থেকে যখন সন্তান আলাদা হয়ে যায়, বা আমাদের আইন অনুযায়ী হয়তো বা মাই বেশি সুযোগ পায়, মা বাচ্চার কান এমনভাবে ভারী করে যে বাপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায়। আবার বাপের কাছে থাকলেও বাপ সন্তানের এমন কান ভারী করে যাতে মার নাম পর্যন্ত তারা মুখে না নেয়। দুইটাই খুব ভুল কাজ। কারণ এই বাচ্চাও পরবর্তীতে সংসার হবে, সে সংসারে গিয়ে দেখবে আপনি যেভাবে শিখাইছেন সে হয় তার শাশুড়িকে পছন্দ করবে না,
অথবা তার শ্বশুরকে পছন্দ করবে না। জীবনের ক্ষতি এই যে সংসারের মাধ্যমে সন্তান আসে, সেই সংসারের ডিটাচমেন্ট, এই ক্ষতিগুলা প্রত্যেকটা জেনারেশন ক্যারি করে, একটার পর একটা এবং ইফেক্ট তৈরি হতে থাকে। সব ব্রোকেন ফ্যামিলিতে যে এরকম নেগেটিভ ইফেক্ট পড়ে বিষয়টা এরকম না, বাট আমরা অসচেতনভাবে এই জিনিসগুলো শেখাই এবং এগুলো সন্তানের জন্য ভবিষ্যতে ভালো হয় না। এবং এটা আসলে খুব দুঃখজনক। কিছু কিছু সিচুয়েশন আসলে অ্যাভয়েড করার মতো না। যেমন ও বলতেছিল একটু আগে যে তোমরা দুজনে এক হয়ে যাও, পারবে এত বছর পরে এক হইতে? সম্ভব না, তো কোনোভাবেই সম্ভব না। চাচা কেন হইলো এইরকম একটা ঝামেলা? আপনি পরে সংসারটা করছেন, এখন কি ওই সংসারে আছেন? ওই সংসারে আছেন। ওই সংসারে বাচ্চা কাচ্চা কয়টা? দুইটা বাচ্চা কাচ্চা। সুখে একটা মারা গেছে, বোনটা মারা গেছে। সুখে আছেন? আল্লাহ ভালো রাখছে? আল্লাহর মধ্যে আমি সুখে আছি, কেউ কোনো দুঃখ নাই। তাই না? তো এই যে মেয়েটা যে এত বছর পরে হারা গিয়ে কষ্ট করে এখন পাইলো, মেয়েটা যে বলতেছে কার কাছে যাবে? বাপের কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, কাউকে তো একসাথে পাইলো না। একসাথেই তো এলাম, বাড়ির তো একসাথে। বাড়ির তো একসাথে, ঢাকা তো আর একসাথে থাকি না। ঢাকা ওই যে বড় বড় গুলা গাড়ি চড়ে চালা, তুলছি, বড় গাড়ি চালা। বড় গাড়ি চলার শিখেছি, ওই যে ছোট গাড়ি চলানো শিখেছি। এই যে আইসে কিছুদিন চলে হবে যাবো, এই যে আমি আইসি কিছুদিন মেয়ারি করলাম, চলে যাবো। বাচ্চা বুঝলি কথা না? যার কর্ম তাই করে। আমরা যখন ছোট ছিলাম তখন আপনি কি করছেন তখন গ্রামে? তখন তো কাজ করছি, এই করছি এই গ্রাম তো তখন ইস্কে চলেছি। আপনার বউ আছে? হ্যাঁ, ইস্কে চলেছি। সঙ্গে তো তোমার মজা নেই। তোমার নানারা গোষ্ঠী বড় চাওয়াতে নেই। মামারা কেউ আসে নাই? না, তোমার খালাম ভাই যে ইয়া টঙ্গি আছে, এই যে টঙ্গি আব্দুল্লাহপুর অন্দিত আছে, যাওয়া লাগে। স্যার বলেন আপনি কি করব? আপনার নিজের সংসার হয়েছে না? কয় বছর? 5.5 বছর। আপনার সংসারে ঝামেলা হয় না? হয় না? আল্লাহর রহমতে ভালোই আছে। ভালো আছেন? আর হ্যাঁ, টুকিটাকি তো বাজে, ঝামেলা হয়। কিন্তু কারো কারো সংসারে ঝামেলা এত বেশি হয় যে ওই সংসারে থাকতে ইচ্ছা করে না। সংসার জিনিসটা না খুব জটিল একটা জায়গা। সংসারে যারা একসাথে থাকতে পারে আল্লাহর ব্লেজিং তাদের জন্য, জি। কিন্তু যারা থাকতে পারে না, বিভিন্ন কারণে থাকতে পারে না। অনেক ভালো ভালো দম্পতি আছে, তাদের মধ্যে সমস্যা হয়। এবং সংসারে যে সবসময় একসাথে থাকতে হবে বিষয়টা এরকম না। ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আপনার বাবা মায়ের মধ্যে ওই সম্পর্কটা নাই। হ্যাঁ, এবং সন্তানের জন্য এটা খুবই কষ্টকর। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদেরও একটা ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, আপনি যেমন এখন বড় হয়েছেন, আপনার নিজের একটা পরিবার হয়েছে, আপনি যেমন বুঝেন সংসারটা কি, সন্তানটা কি, আপনার জন্য সহজ তাদেরকে এখন বোঝা। ঠিক আছে, ধরেন আপনার বাপ মায়ের মধ্যে, আপনার বাপের দিকে যদি শোনেন তাহলে তো মায়ের দোষ ছিল, মায়ের দিকে শুনলে বাপের দোষ ছিল, ওনারা একসঙ্গে থাকতে পারে নাই। কিন্তু এই যে দুজনই আসছে আপনার জন্য, এটা কিন্তু অনেক বড় একটা কথা। হ্যাঁ, সন্তানকে তারা কেউ কোনো পক্ষই অস্বীকার করে নাই যে না যাব না। আর এইটা আমি ব্যক্তিগতভাবে মানতে চাই না। হ্যাঁ, যদিও আমাদের ধর্মে আছে যে মায়ের গুরুত্ব অনেক বেশি, মানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বার মায়ের কথা, 1 বার বাবার কথা বলেছেন। হ্যাঁ, গুরুত্ব অনেক বেশি, কারণ সে পেটে ধরে, সে তার জীবনে ঝুঁকি নেয়। এবং আল্লাহ শুধুমাত্র মানুষের মানা, পুরো পৃথিবীর প্রাণীর মাদেরকে এইভাবে তৈরি করেছে। হ্যাঁ, কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসে এবং মায়ের কাছেই বড় হয়, না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়। এটা আমরা সার্বজনীন চোখে দেখি, বাট পৃথিবীর সব মাই এরকম না, এটাও মানতে হবে। কিছু কিছু মা থাকে যে মা সংজ্ঞার মধ্যেই পড়ে না, সেটাও আবার আছে। আবার বাবার ক্ষেত্রে কথাটা সত্য, বাবা পুরুষরা ধরে নেয় যে পুরুষরা ইমোশন কম, তারা একটু অন্যরকম সুইচ করতে পারে। আবার সব পুরুষের ক্ষেত্রে বিষয়টা এরকম সত্য না। প্রত্যেকটা মানুষই আলাদা, আলাদা ভাবে দুনিয়াতে পাঠাইছে, আপেক্ষিক। হ্যাঁ, আপনার বাপ মায়ের মধ্যে কোনো কারণে আপনাদের মধ্যে ডিভোর্স হয় নাই, চাচা হয়েছে কি? ডিভোর্স হয় নাই, কিন্তু একসঙ্গে ওনারা থাকে না, এটাই হচ্ছে বিষয়। আইনত উনি এখনো ওনার স্ত্রী, যদি ডিভোর্স না হয়ে থাকে, যদি ওনার ধর্মীয়ভাবে তালাক না দিয়ে থাকে, এবং উনি ওনার স্বামী, একসঙ্গে থাকে না, সেটা অন্য হিসাব, যদিও এটাও আমাদের ধর্ম পারমিট করে না। এখন যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনি এত কিছুর পরে পরিবার থেকে যে এই অবস্থা পাইছেন, এটা ভালো না? আলহামদুলিল্লাহ। দিন শেষে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে বলতে পারবেন এটা তোমার নানা, এটা তোমার নানু, বলতে পারবেন না? এই পরিচয়টার জন্য সারাটা জীবন কত মানুষ বুভুক্ষের মতো থাকে, তাই না? আসলে আমি দ্বিধায় ছিলাম যে আমার আব্বুর কাছে আমার বড় ভাই বড় আপু থাকতো, আর আম্মু আমাদেরকে নিয়ে খালি ঢাকায় আসতো। কেন আসতো? আমাদের বাসা পাশাপাশি ছিল, গ্রামের বাড়ি।
তবুও কেন তারা আলাদা থাকে, বা বাবার আমি কেন দেখি না, বাবার আদর আমি কখনো পাই না, আমার মনেই পড়ে না সে আমাকে কখনো কোলে নিছে, আমার মনেই পড়ে না। আপনি যেমন ভাবে কথাটা বললেন না যে বাবা আপনাকে কোলে নিছে, এটা মনে পড়ে না, মনে পড়তেছে না পড়ে না। আমার আপনি একটু। আপনি যে সরাসরি বললেন না যে বাবা নিছে কিনা, এই অভিযোগটা বাবার দিকে করা যাবে না। কেন যাবে না জানেন? বাবা নিতে পারতো কিনা সেটাও একটা বিষয়। এটাও ঠিক, আমি হ্যাঁ, আসলে আমি আমাদের এটা জানি সমাজে- না বিদায় আমার মনে রাইট, পড়ে না। আমাদের সমাজের সিস্টেমটা এরকম যে বাবারা অনেক সময় ইচ্ছা করলেও সন্তানদেরকে কোলে নিতে পারে না। আমাদের সমাজের সিস্টেম, আমাদের রাষ্ট্রের আইন অনেক কিছু মায়েদের পক্ষে, এবং সেটা প্রয়োজনও আছে। কিন্তু সন্তানরা ওই সেন্সটা নিয়ে বড় হয় যে আমার বাপ তো আমার আদর করলো না, অন্যের আমি বাবা মনেই দেখতেছে। করতে পারতেছি না, বললাম না এমন কোনো স্মৃতিতে বাবা নাই। থাকলো নি যখন হারাইছিল তখন যদি পালাম নি, থাকলো না। এই যে বুড়ো গুলো কি থাকছে, বড়দের তো সবার আছে, আপনারটা নাই। কথা বুঝলে তোমার তো আমরা খুব তালাশ করছি, পাই নাই। কথাটা বুঝলাম, খুব তালাশ করছি, তখন তো আর ইল্লা আসেন না, এই টাচ মোবাইল আসেন না, এই ভিডিও আসেন না। আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, আপনি যদি এনাদেরকে বাবা মা হিসেবে মেনে নেন। প্রথমত আপনি সৌভাগ্যবান, দুজনকে জীবিত অবস্থায় পাইছেন। জি আলহামদুলিল্লাহ। এক, 2 নাম্বার হচ্ছে যে বাবা মায়ের সম্পর্ক কি হয়েছে না হয়েছে এটা ভুলে যান। মায়ের কথা শুনে কখনো বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, বাপের কথা শুনে কখনো। ওনার ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ অপছন্দ হোক, সেটা ওনার ব্যক্তিগত হোক, সেটা ওনাদের ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু আপনি এই দুজনের মাধ্যমে পৃথিবীতে আসছেন, আল্লাহ আপনাকে পাঠিয়েছে। দুজনকে আপনি সম্মান করবেন সারাটা জীবন, এটা হচ্ছে বিষয়। এটা যদি আপনার মায়ের অপছন্দ হয় তাহলে এই অপছন্দ তার যা ব্যক্তিগত জায়গাতে, আর এটা যদি আপনার বাপের অপছন্দ হয় তাহলে অপছন্দের জায়গাটা তার ব্যক্তিগত জায়গাতে। কিন্তু আপনি কখনোই দুজনকে না, না, অসম্মান না। করবেন না। দুজন আমার হ্যাঁ, চোখে এবং সমান। কেউ যদি বলে এরকম যে তুমি আমার কাছে থাকবা, বাপের কাছে থাকতে পারবে না, এটা তার ব্যক্তিগত সমস্যা। বা বাপের কাছে থাকতে পারবা, মায়ের কাছে পারবা না, এটা তার ব্যক্তিগত আমি সমস্যা। এটা আমি- দুজনকেই মেনে চলবা, না না না, দুজনকেই মেনে চলবেন, কোনোদিন আমি করিনি। দুজনকেই মেনে চলবেন, ঠিক আছে? জি অবশ্যই। এই হলো বিষয়। কোনোদিন এই যে পোলা আছে না, এই পোলার কাছে শুনবেন ওই কথাই, কথার বলতে নেই। আমি জীবনটা পোলা বানিয়ে কেন সাইড দিয়েছি, সাইড দিয়ে কষ্ট করছি। মায়েদের কষ্ট চোখে পড়ে, দেখা যায়, বাপেদের কষ্ট দেখা যায় না। ওই যে আমাদের ফেসবুকে একটা ছবি করে, খুব ইন্টারেস্টিং বিষয়, এগুলো আমার কাছে খুব মজা লাগে। দেখবেন কিছু একটা ছবি থাকে যে মা সন্তানকে গর্ভে ধারণ করে আর বাবা ধারণ করে মাথায়। কারণ বাবার চিন্তা থাকে দিন শেষে এই বাচ্চাটার খাওয়ার বা খরচা কোথা থেকে জুটবে, পরিবারের খরচটা কোথা থেকে আসবে। তো বাবাদের ঘামটা, শরীরের ঘামটা খুব একটা চোখে পড়ে না, কারণ মা তো সারাক্ষণ সন্তানের সঙ্গেই থাকেন, এবং সন্তান মায়েরটাকে অনেক ক্লোজলি দেখতে পারেন, কিন্তু বাবারটা খুব একটা দেখতে পারেন না। না যে কারণেই বাবারা অনেক পিছায় থাকে বোধহয় এইসব ইমোশনের জায়গাটাতে। তো সীমা কি করবেন? ওনাদেরকে কি মনে হচ্ছে বাপ মা হইতে পারে? মানতেছেন মন থেকে? হ্যাঁ, যদি মন থেকে মানেন তাহলে আমরা পাবলিকলি বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন। জি। হ্যাঁ চাচা, আর কোনো মেয়ে ছেলে হারায় নাই তো? না না হারায় নাই। চাচি, মেয়ে কি শুধু আপনার লগে থাকবে না বাপের লগেও থাকবে? দুইজনের লগে দুইজনের লগেই থাকবে। দুনিয়াত দিছে দিতাম, দুনিয়াত জি পেটে রাখি দুনিয়াত নিয়েছি, সেটাই। বাড়িতে তার আনতে পারলাম না। রাইট। ব্যক্তিগত ঘটনা কি হয়েছে না হয়েছে সেটা আপনাদের দুইজনের বিষয়, কিন্তু সন্তানের বিষয়টা যেন সন্তানকে আর বলা যায়? নাই, সন্তানটাকে সন্তানের জায়গাটাই রাখতে হবে, সম্মানের জায়গায় রাখতে হবে। তা ঠিক আছে। আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে একটা কথা বলতে চাই, কার ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছে আমরা জানি না, তবে চেষ্টা করব যে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক, নিজেদের পারিবারিক সম্পর্ক, বৈবাহিক বা কনজুগাল রিলেশনশিপের উপরে ডিপেন্ড করে সন্তানকে ডিভাইড না করে ফেলা। যে মা বা যে বাবার এই কাজগুলো করেন তারা দিন শেষে সন্তানের জন্য কত বড় ক্ষতি করেন এটা যদি নিজের চোখে দেখতে পেতেন। সবার ক্ষেত্রে যে হয় বিষয়টা এরকম না, কারণ প্রত্যেকটা পরিবারই আলাদা, প্রত্যেকটা পরিবারের সিচুয়েশন আলাদা। কত বড় ক্ষতি করেন এটা যদি নিজের চোখে দেখতে পারতেন তাহলে আমার মনে হয় না কখনো তারা এই ধরনের স্টেপ নিতেন। ট্রু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিওটাতে আমি অনেক স্থিত অবস্থায় ছিলাম, আমার চোখে মুখে অনেক ক্লান্তি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এই পর্বটাও সফল, 372 নম্বর পর্ব সফল। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 246, আলহামদুলিল্লাহ। পাইছেন আপনি পরিবার। চলেন বাইরে আপনার ভাই আছে, ভাইয়ের সঙ্গে দেখা করে দিব। ক্লিপটা খুলেন একটু। বসেন। ওদেরকে ডাকো, আসেন। সীমার হাজবেন্ড উনি, আপনার শাশুড়ি আর শ্বশুর। সীমা,
এটা আপনার পরিবার? আপনি সবকিছু জেনে শুনে স্বীকার করছেন? ঠিক আছে, আপনারা নিজেরা কথা বলেন, আমার তো তেমন কোনো কাজ নেই। আপনি যে দায়িত্ব পালন করেছেন, আপনার ফেস দেখাতে কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে দেখার দরকার নেই। যে দায়িত্ব পালন করেছেন, আমার মনে হয় এটা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জি, তো ঠিক আছে, আপনারা সবাই কথাবার্তা বলেন, সবাইকে মিষ্টি মুখ করো। আপনি তো বড় ভাই না? জি আমার কার সঙ্গে থাকেন, বাবার সঙ্গে না মায়ের সঙ্গে, নাকি দুজনের সঙ্গে? বাবাই ঢাকায় থাকে, মানে একসাথেই থাকি আর কি। একসাথে থাকেন, সেটাই, একসঙ্গেই থাকতে হবে সবাই মিলে। ওকেও সবার সঙ্গেই রাখেন আর কি, হ্যাঁ? অবশ্যই, অবশ্যই, সবার সঙ্গে এখান থেকে সমস্যা নেই। চাচা ভালো থাকেন, হ্যাঁ? ওকে, জামাই খুশি? জি থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকেন ভাই। সালাম আলাইকুম। তোমাদের কিছু বলার আছে? হ্যাঁ?